বিচার না করে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কারণ বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসের বৈশিষ্ট্য হচ্ছে নিষিদ্ধ কোনো দল করলে সেই দল খুব পরে শক্তিশালী হয়। শেখ হাসিনা সহ বিগত 15 বছরে আওয়ামী লীগ তার দালাল বুদ্ধিজীবী, তার দালাল সংস্কৃতি কর্মী, তার দালাল অলিগার ব্যবসায়ী সবার মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার কাজ শুরু। আমি আবারও রিপিট করি, পরিশেষে আমি যেটা বলতে চাই যে বিচার না করে অহেতুক রেটরিক দিয়ে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। রাবিশ কুমার এই ভারতের সমস্ত মিডিয়াকে বলেছে গদি মিডিয়া, অর্থাৎ হিন্দিতে গদি মানে হচ্ছে কোল, অর্থাৎ মোদির দালাল মিডিয়া। আমাদের দেশে যেরকম মিডিয়াগুলো এখনো দালালি করছে, এখনো অহেতুক ইউনুস সাহেবদের দালালি করছে। আপনাদের মতো মিডিয়া আছে দেখি মানুষ জানতে পারছে। তো সুতরাং এগুলো নিয়ে আমাদের অডিট হওয়ার দরকার নেই, বরং এই আমাদের প্রাণের সরকার, হ্যাঁ, ইউনুস সাহেব হয়তো আবেগে বলেছেন ছাত্রদের দ্বারা উনি মনোনীত, কিন্তু উনি একটা কথা বলেছেন, কিন্তু ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, জনগণ আমাদের সমর্থনকর্তা। কাজে এই তর্ক না করে অনেক সময় অনেক কথা বলে, এই সরকার ছাত্র জনতার, বাংলাদেশের মানুষের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সংস্কার এবং রাষ্ট্র মেরামত করার সরকার। আমি আবারও বলি, নির্বাচনে ছটফট করার সুযোগ নাই, কারণ এইটা কোন রাজনৈতিক দলের নেতৃত্বে এই সরকারের পতন, হাসিনার পতন হয়নি। হাসিনার পতনের জন্য সবার ভূমিকা আছে, অনেক কষ্ট করেছে অনেক বড় রাজনৈতিক দলগুলো, কিন্তু বাস্তবতা হচ্ছে এই 16 জুলাই থেকে 5ই আগস্ট যত সাধারণ মানুষ আন্দোলনে নেমেছে একটা ব্যানারে, সেটা হচ্ছে সাধারণ ছাত্র শিক্ষার্থী জনতা। এবং বাংলাদেশের মানুষ গত জুলাই 36 গণঅভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্লিয়ার 2টা মেসেজ দিয়েছে। আপনি মনির ভাই মেহরবানি করে নোট করতে পারেন। একটা মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে, তার আওয়ামী লীগ, তার সংগঠন, অঙ্গ সংগঠন, লেসপেন্সার, দালাল মিডিয়া, বিচার বিভাগের দালাল বিচারপতিরা, পুলিশ সহ সকলকে, ভারতকে, বিশেষ করে ভারত বড় বড় কথা বলে, কৌটিল্য নীতি বলে ফলো করে, সেটা হচ্ছে জনতার অগ্নি বিস্ফোরণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে আর 10টা ইতিহাসের স্বৈরাচারের মতো। আরেকটা মেসেজ দিয়েছে বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, আপনার ইসলামিক দলগুলো, খেলাফত মজলিস, অন্যান্য বামপন্থী দল সহ, সেটা হচ্ছে আমরা রাজনৈতিক দলের ব্যানারে হাসিনার পদত্যাগে নামিনি, আমরা নেমেছি নির্দলীয় ব্যানার, ছাত্র জনতা, শিক্ষার্থী, শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক, শিক্ষক, শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী সহ সর্বস্তরে। এই বিষয়টা গুলিয়ে ফেললে এই যে কৃতিত্বের প্রতিযোগিতা, ছাত্ররা করলেও ভুল করবে, রাজনৈতিক দলগুলো করলে ভুল করবে। এই কৃতিত্ব আপনার অনুষ্ঠানও বোধহয় এসেছে, ওই যে শহীদ আনাসের একটা চিঠি জানেন সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে, মিছিলে যাওয়ার আগে মাকে চিঠি লিখে গেছে যে মা আমি মাপ চাচ্ছি, তোমার কথা মানতে পারলাম না, আব্বুজানের কাছে ক্ষমা চাই, আমি মিছিলে যাচ্ছি। এই আনাসের চেতনা ডক্টর হাসনাত আলীর মতো আলোচকরা, টকশো ব্যক্তিত্বরা, আপনার মতো বিকল্প মিডিয়ারা, হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে যারা আপনারা রাতের পর রাত বাংলাদেশের মানুষকে জাগিয়ে রেখেছেন, ওই যে রবি ঠাকুরের গান আছে, তোমায় আমি গান শোনাবো, তো সেরকম করে আপনারা বাংলাদেশের মানুষকে যখন 7 জানুয়ারি 2024 নির্বাচনের পরেও এই যে হাসনাত আলী সহ আমরা কম বেশি, আপনি আরো অনেকে, আমরা টকশো গুলোতে মানুষ সারা রাত জেগে দেখতো যে না একটা স্বপ্ন আছে, হাসিনার পতন হবে। এটা গেল একটা বিষয়। নাম্বার 2, আপনি বলেছেন আওয়ামী লীগের ফিরে আসা, তাই না? জি না, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কি কোন ইন্টারভিউটা বললেন? আপনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত বা ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করে দেওয়া উচিত হবে না, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দিলে সেটা গণতন্ত্রের সঠিক চর্চা হবে না। দেখেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু বিএনপির মহাসচিব নন, নির্যাতিত নেতাই নন, জাতীয় নেতাই নন, অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং খুব বুদ্ধিবৃত্তিক, অর্থাৎ রাজনীতিতে যে সততা, সাহস, ইন্টেলেকচুয়ালিটি এবং দলের ঊর্ধ্বে উঠে চিন্তা করার মানুষদের একজন খুবই রেয়ার কোয়ালিটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি ওনার মতে বলতেই পারেন। আমি একটা জিনিস মনে করি কি জানেন, একটা ভুল বিতর্কে আমরা সবাই জড়াচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ 10 বছরের করো, 5 বছরের করো, 50 বছরের করো, এগুলো হচ্ছে যে বিষয়গুলো জরুরি
সেটা হচ্ছে আপনি যদি এই যে যেটা হাসনাত ভাই বলেছে, আমাদের শুভ বলেছেন, আপনি যদি বৈষম্য না কমিয়ে নিজেরাই বৈষম্য করতে থাকেন, আওয়ামী লীগ তাহলে ফিরে আসবে। আপনি যদি জনগণের আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন না করতে পারেন দ্রুত বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে রদবদল এবং যোগ্যদের সম্মান না দিতে পারেন, আবারও কোটারি চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার চান্স আছে। আর সবচেয়ে যেটা নিষিদ্ধ চাইতো জরুরি, আমি বিশ্বাস করি এই যে আপনার মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট তাজুল ইসলাম, হাসান ভাই জানেন কিনা, আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, অত্যন্ত যোগ্য আইনজীবী, আমাদের কন্টেম্পোরারি, আমাদের বন্ধু মানুষ। তো সে অত্যন্ত আন্তরিক। যেটা জরুরি আমি আপনার এই প্রশ্নের উত্তরে বলি, শেখ হাসিনা সহ বিগত 15 বছরে আওয়ামী লীগ তার দালাল বুদ্ধিজীবী, তার দালাল সংস্কৃতি কর্মী, তার দালাল অলিগার ব্যবসায়ী সবার মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার কাজ শুরু। আমি আবারও রিপিট করি, শেখ হাসিনা সহ গত 15 বছর ধরে যারা ফ্যাসিবাদ পরিচালনা করেছে সকল সেক্টরে, আওয়ামী লীগ and its allied organizations, দালাল বুদ্ধিজীবীরা, মোসাহেব চাটুকর সাংবাদিকরা, এডিটররা, সাংস্কৃতিক কর্মীরা যারা গ্রুপ করেছিল আলো আসবেই দিয়ে বলেছিল ছাত্রদের উপর গরম পানি ঢেলে দাও, তাদের, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত দালাল শিক্ষকরা, আমাদের সুপ্রিম কোর্টের বারের যে সমস্ত দালাল আইনজীবীরা এখন আবার খোলস পাল্টে বিপ্লবী হওয়ার চেষ্টা করছে, বিচার বিভাগের সংস্কার তো আছেই, এই সকলের বাঙালির 300 বছর ধরে যে ক্ষুধা, সেটা হচ্ছে বাঙালি কোনো কিছুর বিচার পায় না। বাঙালি বিচারের আশা শোনে, বিচারের হাক ডাক শোনে, বিচার পায় না। তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার চাইতে জরুরি যেটা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ অনতি বিলম্বে, গতকালও এক শহীদের বাবা গিয়ে গণহত্যার অভিযোগ দাখিল করে এসছে স্পেশাল ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। কাজেই আমি আপনার মতো একটা এত জনপ্রিয় মিডিয়াতে বলবো, আপনারাও আরো অন্যান্য বিদগ্ধ আলোচকদের আনেন যে কিভাবে শেখ হাসিনার বিচার কাজকে দ্রুত ত্বরান্বিত করা যায়। আপনি আওয়ামী লীগের সবার বিচার কাজ শেষ করেন, যোগ্য সাজা দেন, ন্যায় বিচার দেন, আমি বলছি না যে ধরে ফাঁসি দেন, ন্যায় বিচারটা নিশ্চিত করেন, একদম থানা লেভেল পর্যন্ত আওয়ামী লীগের গণহত্যাকারীদের ভিডিও দেখে দেখে গ্রেপ্তার করেন, কারা আমার ছেলেদের বুকে গুলি চালিয়েছিল, কারা আমার শ্রমিক ভাইদের বুকে গুলি চালিয়েছিল, কারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আহত করেছিল, কারা এই গত 15 বছরে শুভদের মতো আমার আগামী দিনের ভবিষ্যৎদেরকে অন্ধকার গলিতে নিয়ে গিয়ে মারধর করেছে, তাদের বিবেককে ক্রয় করার চেষ্টা করেছে অর্থ দিয়ে, এবং দালাল আমলা, আমি ভুলে গিয়েছি, দালাল আমলারা, এই সমস্ত প্রশাসন পুলিশ সহ আপনি বিচারের প্রক্রিয়া আর সংস্কার এই দুটি দ্রুততার সঙ্গে করেন। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর যদি 2-1টা আওয়ামী লীগের থাকে তখন জনগণ সিদ্ধান্ত নেবে এই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন কি করবেন না। এটাও কিন্তু একটা চক্রান্ত মনির, আমি বলে যাই আজকে, বিচার না করে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। কারণ বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসের বৈশিষ্ট্য হচ্ছে নিষিদ্ধ কোনো দল করলে সেই দল খুব পরে শক্তিশালী হয়, এটা যুগে যুগের ইতিহাস। এবং আওয়ামী লীগ একটা গণভিত্তিক দল, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মী 47 থেকে আছে 48 থেকে। বরং যেটা আপনার করতে হবে, আপনি যদি সত্যি আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত রাখতে চান, তাহলে একটাই পথ, দ্রুত শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সমস্ত প্রতিষ্ঠাতাদের, দোসরদের, সহায়তাকারীদের, সমর্থনকারীদের, দূর দূর থেকে যারা সমর্থন করেছে তাদেরকে চিহ্নিত করে, আইনজীবীদের মধ্যে কারা ফ্যাসিবাদের দোসর ছিল, ফ্যাসিবাদকে সাহায্য করেছে, তাদের তালিকা, এরকম সব শ্রেণী পেশায় তালিকা করে সবাইকে বিচারের আওতায় আনা। এই আওয়ামী লীগকে 10 বছর নিষিদ্ধ, 20 বছর নিষিদ্ধ, নির্বাচনে আসতে দেব না, কি দেব, এই আলোচনা আওয়ামী লীগের জন্য সুবিধার পথ তৈরি করে দেয়। এই ফাঁদে যেন আমরা পা না দিই। আপনি সমস্ত ফ্যাসিস্টদের বিচার শুরু করেন, অন্তত ট্রায়াল কোর্টের বিচারের প্রক্রিয়া 6-7 মাসে শেষ করা যায়, সেইটা করেন। আর যে সংস্কার কমিশন, আমি শেষ করছি, সংস্কার কমিশনে চিন্তা করেন আরো ব্যাপক, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য না দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরকে যুক্ত করেন। দেখেন আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাচ্ছি, ভুল শুধরাচ্ছি, আবার ঠিক করছি। এই সরকারের এই অ্যাটিটিউডকে আমি সম্মান জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসের।
সুতরাং কমিশন গঠনে হয়তো কোনো কারণে কোনো বিষয়ের ত্রুটি হতেই পারে, সেখানটা সংশোধনের সুযোগ আছে। সংবিধান সংস্কার কমিশন এখনো করেননি, খেয়াল রাখেন এখানে যেন আবার এক বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য না দেন, সবাইকে যুক্ত করেন, শ্রেণী পেশার মানুষ যারা ফিল করে। আর 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 শেষ কথা আমি বলি, এই যে এটা বোধহয় মনির ভাই না কে যেন প্রশ্ন করেছিলেন, দর্শক বন্ধু সম্মান দিয়ে বলছি, আইএসএস না কি বলে আইএসআইএস এর পতাকা দিয়ে আজকে বাইতুল মোকাররমে যারা চেষ্টা করেছিল, আমি এই সরকার ভুল করলে যেরকম আমি হাসনাত ভাই প্রখর সমালোচনা করি, প্রথম দিন থেকে আমাদের মতো অল্প কয়েকজন, অনেকে ভুল বুঝলে আমাদের কিছু যায় আসে না, কারণ সরকারকে ক্ষমতাকে প্রশ্ন করাই হচ্ছে গণতন্ত্রের ভবিষ্যৎ। আবার ভালো কাজ করলেও আমরা ধন্যবাদ দেব। আমি সরকারকে ধন্যবাদ দিই যে পতাকা নিয়ে যে লোকটাই চেষ্টা করেছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, হিজবুল্লাহ তাহিরের আরেক কোঅর্ডিনেটরকে গ্রেপ্তার করেছে। এগুলো একটা রাষ্ট্রে এগুলো সিমটম থাকতে পারে, এইটাকে শক্ত হাতে ন্যায়সঙ্গত ভাবে আইনগত ভাবে মোকাবেলা করছে এই সরকার। এই সরকারকে এই কৃতিত্ব আমি দেবই। পরিশেষে আমি যেটা বলতে চাই যে বিচার না করে অহেতুক রেটরিক দিয়ে আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না।